সো হ্যালো গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আর আমি সৌভিক, আর তোমরা দেখছো এস ব্লগ। সো গাইস, আজকে আমাদের বাড়ির সামনে একটা মাঠে শর্ট গ্রাউন্ড খেলা হবে, মানে শুধু চার মারার খেলা হবে। তো সেই জন্য আমাদের এখানে আজকে পিচ করা হচ্ছে, মানে পিচটা কেমনভাবে কি করা হচ্ছে তোমাদের ওইটাই দেখাবো আজকে। তো চলো। সো গাইস, এখন দেখতে পাচ্ছ আমাদের এখানে পিচটা এখন ড্রেসিং করা হচ্ছে। মানে আমাদের পিচে অনেক দিন খেলা হয়েছিল না, সেই জন্য এখানে অনেকটা পরিমাণে ঘাসটা জমে গিয়েছিল, সেই জন্য পিচগুলো এখন ভালোভাবে ড্রেসিং করায় নেওয়া হচ্ছে। দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে ড্রেসিংটা করা হচ্ছে। মানে পিচটা একটু ভালোভাবে করতে হবে যাতে যারা প্লেয়াররা আসবে তাদেরও খেলতে সুবিধা হয়, সেই জন্য আমরা সবাই মিলে এত মেহনত করছি, তোমরা দেখতেই পাচ্ছ। আর আমাদের পিচটা ঠিক এতটা লম্বা হচ্ছে, মানে খুব ভালোভাবেই, মানে লম্বাই ঠিকই আছে আপাতত। এখন দেখতে পাচ্ছি খুব সুন্দরই হচ্ছিল পিচটা। আর এখানে যে ঘাসগুলো তোমরা দেখতে পাচ্ছ, এই যে চাষছি, ওই ঘাসগুলোকে নিয়ে এখন আমাদের বালতিতে দিয়ে দেওয়া হচ্ছে, আর এগুলো বাইরের দিকে আর কি ফেলে দেবো। আর তারপরে দেখতে পাচ্ছ আমরা মাটি আনতে এসেছিলাম, তার কারণ হচ্ছে আমাদের পিচটা একটুখানি জায়গায় মানে একটু নিচু হয়ে গেছিলো, সেই জন্য মাটি দিতে হবে পিচে। সেই জন্য সবাই মিলে এখন পিচে চলে আসলাম মাটি দেওয়ার জন্য। এখন দেখতে পাচ্ছ পাহাড় থেকে এখন মাটি নিচ্ছি, মাটির পাহাড় থেকে। আর এখন মাটিটা নিয়ে এবার পিচে দেবো। তো চলো যা যাক, মাটিটা নিয়ে এখন পিচে দেওয়া হবে। তো চলো গাইস, পিচে দিয়ে দিই গিয়ে। সো গাইস, পিচে এসে গেছি, আর দেখতেই পাচ্ছ যে মাটিগুলো এনেছিলাম ওর মধ্যে অনেক ডালা ডালা মাটি ছিল, সেইগুলোকে এখন কোদাল দিয়ে ভালো করে গুঁড়ো করে নিচ্ছি। সো গাইস, গুঁড়ো করার পরে আবার কিছু মাটি কম পড়ে গেছিলো, সেই জন্য আবার চলে আসলাম আমাদের মাটির ঢিপিতে। সেই জন্য মাটির ঢিপি থেকে আবার একটু মাটি নিয়ে নিচ্ছি। তো চলো আমরা পিচটা ভালোভাবে তৈরি করে নিই। আর তোমরা যদি কোনো টিম ফিম নিতে চাও আমার সঙ্গে অবশ্যই কন্ট্যাক্ট করো, আমাদের এই রবিবারেই খেলা আছে। তো চলো, টাটা বাই বাই। আজকের ব্লগটা এত দূরই ছিল, সবাই ভালো থেকো, টাটা বাই বাই।